এবং আনন্দে যে আজকে এত বছর পরে আমি আমার কলেজে আসতে পেরেছি এবং এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। এবং এই সুযোগ আপনারাই করে দিয়েছেন। আমি প্রথমেই এই জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদ তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমি সাধুবাদ জানাচ্ছি আমার এই প্রিয় কলেজের শিক্ষার্থী বন্ধুদের, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সাহসী ভূমিকা রেখেছে, আত্মত্যাগ করে বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের এই সাহসী ভূমিকা এবারই প্রথম নয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলনগুলোতে, গণ আন্দোলনগুলোতে কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনেও কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা অনেক ভূমিকা পালন করেছিল, পানগেট এলাকায়, শাহবাগ এলাকায়। এবং আমিও তখন ওই আন্দোলনের একজন সংগঠক ছিলাম। আমার সাথে তখন এই কলেজের জুনিয়রদের আমার কথা হতো। তো আজকে আমরা একটা সময় পার করেছি, একটা কালো অধ্যায় বাংলাদেশের পার হয়ে নতুন দিগন্তের সূচনা ঘটেছে, নতুন সম্ভাবনার সূচনা ঘটেছে। আমরা সবাই স্বপ্ন দেখতে পারছি বাংলাদেশকে নিয়ে, এবং ছাত্ররাই এই সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ফলে শিক্ষার্থীরা কিন্তু আজকে জাতির মুকুট হিসেবেই সকলের কাছে সেই সম্মান এবং গৌরব পাচ্ছে। এবং আমাদের কাছে যখন দায়িত্ব এসেছে, আমাদেরকে কিন্তু আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমার এই কলেজের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকেও আমি আরো বেশি দায়িত্বশীল আচরণ আশা করি, যাতে বাংলাদেশের কেউ আমার কলেজের শিক্ষার্থীদের নিয়ে কখনো প্রশ্ন তুলতে না পারে। বরং এই শিক্ষার্থীরা বাংলাদেশের সব জায়গায় মেধার স্বাক্ষর রেখে যাবে, যেরকমটা পূর্বেও রেখেছে। সেটাই আমাদের সকলের প্রত্যাশা। আমরা দেখেছি এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের কতটা সাহসী ভূমিকা ছিল। কলেজের প্রচুর শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা ফারহান ফায়েজের কথা জানি, আমরা শহীদ আহনাফের কথা জানি, আমরা শহীদ নাফিজের কথা জানি। এবং আমরা যেই পুরো পৃথিবী এখন যেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, যে জেনারেশন জে, যেটাকে জেনজি বলা হচ্ছে, এবং যেই জেনজিকে ভাবা হতো যে তারা দায়িত্বশীল না, তারা জীবন দিতে চায় না, যারা রাষ্ট্র নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না, যারা শুধু ইন্টারনেট চালায় আর ফেসবুক চালায়, সেই জেনজি কিন্তু পুরো পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে যে তারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, স্বাধীনতা নতুন করে আনতে জানে। এবং একটা কথা, যেটা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এবং এই কঠিন কাজটি কিন্তু এখন আমাদেরকে করে যেতে হবে। এই বিপ্লবের সুফল যাতে বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সেইটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। এবং আমরা আশা করি যে আমরা যে প্রত্যাশা নিয়ে এই আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে এবং আমরা বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে পারবো। আজকে অনেকদিন পর আমি আমার কলেজে এসেছি। সত্যি কথা বলতে, আমি কলেজে আমার বন্ধু বান্ধবের সংখ্যা ছিল খুবই কম, বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বান্ধবের সংখ্যা ছিল খুবই কম। আমি মোটামুটি একা একাই চলাফেরা করতাম। কিন্তু তারপর আজকে এই এলাকায় এসে এই কলেজের বারান্দায় আমার অনেক সময় কেটেছে, এই দেশগাঁও স্টেশনে আমার অনেক সময় কেটেছে, এই ফার্মগেট ওভারব্রিজে আমার অনেক সময় কেটেছে। আমি জানি আপনাদেরও সেই সময়গুলো কেটেছে। আমরা এই কলেজে শিখেছিলাম একটি কবিতা, 18 বছর বয়স।
আমরা পড়েছিলাম যে কবির প্রত্যাশা ছিল যে এদেশের বুকে 18 আসুক নেমে, এবং বাংলাদেশে এই জুলাই মাসে সত্যি সত্যি 18 নেমে এসেছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফলে কবি যেটা বলেছিলেন যে বয়স জানে রক্তদানের পুণ্য, আমরা কিন্তু সেই রক্ত দিয়েছি, আত্মত্যাগ করেছি। শ্রমিকানরা সেই রক্ত দিয়েছে, আত্মত্যাগ করেছে। তো আমরা যাতে সেই আত্মত্যাগ, সেই রক্তদান, এত এত শহীদ, তাদেরকে সেই মর্যাদা দেই। এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। তারপরে আমি বলবো যে ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে কিন্তু নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা যাতে সেই জায়গায় সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। খুব সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে ঢাকা শহরের খুবই সুপরিচিত দুইটি কলেজের মধ্যে বিবাদ, সংঘর্ষ হচ্ছে। এটি একেবারে অপ্রত্যাশিত। আমরা যাতে এই বিষয়গুলো সচেতন থাকি, কারণ এই বিভাদ, সংঘাত, এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে, এবং শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায়, তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই। আমরা এতদিন বিপ্লব করেছি, রাজপথে থেকেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়, দেশ গঠনের সময়। ফলে এখন আমাদের মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এবং আমরা যে স্লোগান দিয়েছি, কোটা না মেধা, আমরা কিন্তু মেধার জয়ের জন্যই নতুন বাংলাদেশ করতে চেয়েছি, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ করতে চেয়েছি। ফলে আমরা এখন মাথাকে খাটাবো। যদি জাতির আবার প্রয়োজন পড়ে, সংকট পড়ে, অবশ্যই আমরা আবার রাজপথে নেমে আসবো, কোনো দ্বিধা করব না। কিন্তু তার আগ পর্যন্ত আমরা আমাদের পড়াশোনায় মনোযোগী হব। আমাদের যে উদ্ভাবনী শক্তি রয়েছে, এবং আমরা জানি এই বিজ্ঞান কলেজে, ঢাকা শহরে একটি সুপরিচিত কলেজ হওয়া সত্ত্বেও অন্যান্য গুরুত্বপূর্ণ কলেজগুলো যে ধরনের সুযোগ সুবিধা পায়, সরকারি বিজ্ঞান কলেজ সেই ধরনের সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। কিন্তু তা সত্ত্বেও এই কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা কিন্তু সেই সৃজনশীল ভূমিকা, সেই মেধার স্বাক্ষর সব জায়গায় রেখে যাচ্ছে। যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, আমি বিশ্বাস করি এই সাফল্য আরো অনেক গুণে বৃদ্ধি পাবে। এবং আমরা অবশ্যই সহায়তা করব, এটা আমার দায়িত্ব। এবং আমার কলেজের শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা সেই সাহায্য, সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমার জন্য দিনটি খুবই আনন্দের। এই কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। আমি যখন এখানে উপস্থিত হয়েছি, আমি মনে করি না আমার পরিচয় কোনো সরকারের উপদেষ্টা। আমি কলেজের একজন শিক্ষার্থী। আমি শিক্ষকদের কাছে আমি একজন ছাত্র, এবং তোমাদের কাছে আমি বড় ভাই হিসেবে। আমি এর আগে বলেছি, আমার নামের শেষে স্যার বলার দরকার নেই, মহোদয়, মাননীয়, এগুলোও দরকার নেই। আমি বড় ভাই হিসেবে আছি। আমি ভুল করলে আপনারা আমাকে শুধরে দিবেন, সমালোচনা করবেন, এবং ভালো কাজের জন্য সহযোগিতা এবং সমর্থন করবেন। এবং যারা বয়সে বড় আছেন, আমার শিক্ষকরা রয়েছেন, আমাদের অভিভাবকরা রয়েছেন, তারা আমাদেরকে পরামর্শ দিবেন। সকলের সহযোগিতায় যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমরা এই গণ অভ্যুত্থানে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল শ্রেণী পেশার মানুষ আজকে ছাত্রদের পিছে দাঁড়িয়েছিল, এখনো তারা ছাত্রদের উপর আস্থা রাখছে, আমরা অবশ্যই সে আস্থার মর্যাদা দিব। এবং এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সেই দৃঢ়তা আছে, থাকবে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। সরকারের যে প্রায়োরিটিগুলো আমরা বারবার বলেছি, যে প্রথমত আমরা এই শহীদ এবং এই আহতদেরকে সেই মর্যাদা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং পুনর্বাসন নিশ্চিত করব। দ্বিতীয়ত আমরা বলেছি যে গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা
দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। এবং তৃতীয়ত আমরা বলেছি যে আমার দেশকে যারা এতদিন ধ্বংস করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আমাদের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী বললেন যে শিক্ষা খাতের কথা। আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা সেক্টরকে ধ্বংস করা হয়েছে, সেটা রাজনীতিকরণ করা হয়েছে। একটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। এবং আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। আজকে আমাদের তাই এই বাংলাদেশের কিন্তু এজেন্ডাগুলোই হচ্ছে সংস্কার, বিচার এবং এই শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন। তা আমি আমার বক্তব্য শেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকের অনুষ্ঠানে এসে আমি আনন্দিত এবং আমি আমার শিক্ষকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি আমার কলেজকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সেই সাহসী ভাইদেরকে বোনদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে অংশগ্রহণ যারা করেছিলেন। আমরা অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং নতুন বাংলাদেশ তৈরি করব। আসসালামু আলাইকুম।